কানাডা থেকে আসার আগে এটা ছিল আমার লাস্ট ব্লগ। আর আজকে তাম্মানের শেষ ভ্যাকসিনের দিনও। আজকে যেটা হয়েছিল সেটা একদমই আশা করিনি। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আজকে ডিসেম্বরের 3 তারিখ, আর ডিসেম্বরের 1 তারিখে তাম্মানের 1.5 বছর মানে 18 মাস পূর্ণ হয়। তো 18 মাসে হচ্ছে তার শেষ ভ্যাকসিন দিতে হবে। সে কারণে আমরা পাবলিক হেলথ ক্লিনিকে আগে থেকে অ্যাপয়েন্টমেন্ট নিয়ে রেখেছি। তো 11টার সময় হচ্ছে অ্যাপয়েন্টমেন্ট নিয়েছি। তো সকালে আমি এখন 5টা বা 6টা বাজে আমি উঠে গিয়ে ফ্রেশ হয়ে কিচেনে চলে আসলাম নাস্তা করে নিব। আর যেন শব্দ না হয় সেই চেষ্টা করতেছিলাম। ফ্রোজেন পরোটা করে নিচ্ছি আস্তে আস্তে করে, সেই সাথে ডিম ভাজি। তাম্মান তো ঘুমে, ওর সাথে যদি আমি ঘুমায় থাকি তাহলে ও অনেকক্ষণ ঘুমায়, না হলে আমি যদি উঠে আসি তাহলে উঠে যায়। তো দেখা যাক আজকে কি করে। আর এদিকে আমি ডিমটা ফ্রাই করে নিচ্ছি, আর তাম্মানের পাপা হচ্ছে কুসুম কাঁচা পছন্দ করে, সেজন্য তার জন্য কুসুম কাঁচা ডিম। আবার আমারটা আমি সবসময় কিন্তু ডিমের কুসুম ভেঙে দিই, কারণ আমার কাঁচা কুসুম ভালো লাগে না। আর সেই সাথে একটুখানি তরকারিও আছে, এটা দিয়ে আজকে সকালে নাস্তাটা করে নেব। কানাডাতে বাচ্চাদের ভ্যাকসিন সাধারণত সরকার থেকে ফ্রিতেই দেয়া হয়। আর 2 মাস বয়স থেকে আর কি শুরু করা হয়। 2 মাসে হচ্ছে প্রথম ভ্যাকসিন, তারপরে হচ্ছে 4 মাস, 6 মাস, 12 মাস, আর হচ্ছে সবার শেষে 18 মাসে হচ্ছে শেষ ভ্যাকসিনটা দেওয়া হয়। পরোটা ডিম ভাজি হয়ে গেছে, আমি এখানে তরকারিটা গরম করে নিচ্ছি। এখানে একটু শিমের বিচি ছিল, আগের দিন রান্না করেছিলাম সেটা। এটা এখন পরোটা দিয়ে খেয়ে ফেলবো। আর পরোটা দিয়ে কিন্তু এটা খুবই ভালো লাগে, রুটি দিয়েও অনেক ভালো লাগে। ভ্যাকসিন দিতে তো যদিও অনেক খারাপ লাগে, বাচ্চারা খুব কান্নাকাটি করে ওই দিন, সারাদিন হচ্ছে কান্নার ওপর থাকে। তারপরে অনেক সময় তো জ্বরও এসে যায়। তারপরেও কিছু করার নেই, এটা তো দিতেই হয়। বাচ্চাদেরকে অনেক ধরনের ডিজিজ থেকে এটা প্রোটেকশন দেয়, সেজন্য। তো নাস্তা রেডি করে আমি একটু বাইরে চলে আসলাম। বাইরের ওয়েদারটা একদমই খারাপ, মেঘলা, বৃষ্টি। তো তাম্মানের পাপা ফ্রেশ হয়ে চলে আসছে, এখন আমরা নাস্তাটা করে নিই। তাম্মান ওঠার আগে আগে নাস্তাটা করে ফেলতে পারলে ভালো, তাহলে সে উঠলে তাকে জাস্ট রেডি করিয়ে দিব। আমরা তো সকালে খুব ভালো করে নাস্তা করে নিলাম। আর তাম্মানের হচ্ছে সে সকালে দুধ খেয়েছে, প্রতিদিন সকালেই তাকে 5টার দিকে দুধ দেওয়া হয়। তারপরে সকালে ঘুম থেকে তো ওঠে 9টা-10টার দিকে, তখন হালকা পাতলা যদি নাস্তা করে। ইদানিং নাস্তা করতেই চায় না সে। এখন তো ঘুম থেকে উঠে গেছে, আমরা নাস্তা করতে করতেই তার ঘুম শেষ। কারণ ওই যে বললাম, আমি যদি পাশে থাকি তাহলে অনেকক্ষণ ঘুমায়, না হলে আর অত বেশি ঘুমায় না। যাই হোক, তাকে ফ্রেশ করে দিয়ে আমি নিজে রেডি হয়ে নিলাম, তাকে রেডি করে দিলাম। এখন চলেন যাই, রওনা দিই। আমাদের যেতে যেতে আধা ঘন্টার মতো লাগবে। আর এই যে আমাদের বাসার নিচে এখন যেহেতু ক্রিসমাসের টাইম, ওই জন্য প্রতি বছরই ক্রিসমাস টাইমে এই জায়গাটা সুন্দর করে সাজায়। তো সুন্দর করে এবারও সাজাইছে। আর এই যে বাইরে তাম্মানের পাপা আর তাম্মান আমার জন্য ওয়েট করতেছে। আমরা হচ্ছে বাসে যাব। আমরা বের হয়েছি তাম্মানের ভ্যাকসিন দেওয়ার জন্য। গাড়িটা তো আমরা মাসখানেক হয়েছে সেল করে দিয়েছি। তো এই রাস্তা ধরে সামনে গেলেই হচ্ছে বাস স্টপ, এই যে এটা খুবই কাছে। আর এই রাস্তাগুলা দিয়ে আমরা হচ্ছে বিকালে হাঁটতে বের হলেই এগুলা দিয়েই হাঁটাহাঁটি করি, একদমই কাছে বাসার। তাম্মান কখনো বাসে ওঠে নাই, আজকে তাম্মানের জন্য ফার্স্ট টাইম সে বাসে উঠবে। বাস সম্পর্কে তার একটা ধারণা আছে, ওই যে দ্য হুইল অন দ্য বাস গো গানটা শুনে শুনে কিন্তু সে বাস সম্পর্কে একটা ধারণা আছে, কিন্তু কখনো বাসে চড়ে নাই। তো আজকে তাম্মানের জন্য এটা প্রথমবার। আর এখানে যে ফার্মাসি লেখা ইয়াটা ছিল, এখানেই আমি প্রথমবার ব্রিটিশ কলম্বিয়া আসার পরে ডাক্তার দেখাইছিলাম। আর এইখানকার ডাক্তারই আমাদেরকে পরে আমাদের ফ্যামিলি ডক্টর ম্যানেজ করে দেয়। তো যাই হোক, কিছুক্ষণ ওয়েট করলাম। আর এই যে আমাদের বাস চলে আসতেছে, এইটাতে করে এখন আমরা যেখানে হচ্ছে তার অ্যাপয়েন্টমেন্ট নিয়েছি ওখানে যাব। বেশিক্ষণ লাগবে না, বাসে 20 থেকে 25 মিনিট মতো লাগবে। আর আগে তো হচ্ছে গাড়ি দিয়ে যেতাম, গাড়িতে মাত্র 5 মিনিট মতো লাগে, বেশি সময় লাগে না। এই যে তাম্মান এদিক সেদিক তাকাচ্ছিল, মানে তার এটা নতুন অভিজ্ঞতা। সব সময় টিভিতে দেখে, আর আজকে সে প্রথমবার বাসে উঠছে। তো সেই কারণে এদিকে সেদিকে শুধু তাকায় তাকায় দেখতেছিল।
আর আমি দেখতেছিলাম এই রাস্তা দিয়ে কতবার যে আসা যাওয়া করা হয়েছে, হসপিটাল থেকে শুরু করে, মানে আমার যেই ডেলিভারির সময় তখন থেকে শুরু করে, আর তামানের ভ্যাকসিনের জন্য কতবার এই রাস্তাগুলো দিয়ে যাওয়া হয়েছে। আর আজকে মনে হয় লাস্ট, এরপরে আর যাওয়া হবে না, কারণ 12 তারিখে তো আমাদের ফ্লাইট, তো এটাই শেষবার। তো যাই হোক, আমরা চলে আসলাম, এখন যাই, চলেন। চলে আসছি। আগে গাড়িতে আসতে কতক্ষণ লাগতো এখানে? তো বাস থেকে নেমে অল্প কিছুক্ষণ হাঁটলেই এই যে নাম্বার দেওয়া যেই ইয়াটা, ওখানে হচ্ছে ভ্যাকসিন দিব। আমরা কিছুক্ষণ ওয়েট করতে হবে, কারণ আমাদেরকে যখন ডাকবে তখনই হচ্ছে আমাদের ভ্যাকসিন দিব। সময় মতো বাচ্চাদের ভ্যাকসিনগুলো দেওয়া যে কতটা গুরুত্বপূর্ণ সেটা তো আমরা সবাই জানি, যদিও অনেক কষ্ট হয়, বাচ্চারা অনেক কষ্ট পায়, কিন্তু তারপরেও কিছু করার নেই, এটা আমাদের দায়িত্ব সময় মতো তাদেরকে ভ্যাকসিনগুলো দিয়ে দেওয়া। সম্প্রতি বাংলাদেশে হামের কারণে যে অনেক শিশু অসুস্থ হচ্ছে, মারা যাচ্ছে, এটা খুবই দুঃখজনক, খুবই খারাপ লাগে বিষয়টা। বিবি বিবি স্মাইল করো, পাপা পাপা বলো বাবা, এই ভিডিওর মধ্যে এখানে দেখাই কয় মামা মামা কো মামা পাপা, আর এটা কে? এটা কে? পাপা। হ্যাঁ এটা কে? এটা কে? এটা কে? বেবি পাপা। হ্যাঁ পাপা এখানে। আর এটা কে? পাপা পাপা। হ্যাঁ পাপা। আর এটা কে? এটা কে? বেবি বেবি নিজেকে দেয় বেবি। অনেকক্ষণ ওয়েট করার পরে সবার শেষে আমাদের ডাক পড়লো, এখন আমরা যাচ্ছি। তাম্মান তো হেঁটে হেঁটে সুন্দর মতো যাচ্ছে, কিন্তু এরপরে তাম্মানের সাথে আজকে যেটা হলো সেটা আসলেই খুবই খুবই আমার খারাপ লাগছে দেখে বিষয়টা। এই যে ভ্যাকসিন দেওয়ার পরে তাম্মানের অবস্থা একদম নিস্তব্ধ হয়ে গেছে। তাকে আজকে ভ্যাকসিন দেওয়ার সময় ভুলবশত নার্স তার হাতটা কেটে দিয়েছে, মানে ভ্যাকসিন পুশ করার সঙ্গে সঙ্গে তাম্মান নড়ে ওঠে আর হচ্ছে অনেকটা কেটে যায়, তারপরে উনি আবার ওই জায়গায় সঙ্গে সঙ্গে পুশ করে দেয়, মানে তাকে আমরা স্থির করে ধরার আগেই আবার পুশ করে দেয়, আর প্রচুর ব্লিডিং হয়। আর উনি একটাবারের জন্য সরিও বলে না, এই বিষয়টা আমাকে খুবই অবাক করেছে, কারণ লাস্ট অনেকবার আমি হসপিটালে যাওয়া হয়েছে কানাডায় আসার পরে, আর অনেক অনেক ডাক্তার নার্স দেখেছি, সবার ব্যবহার এত ভালো হয়, ভালো লাগে, আপনার কষ্টটা আর কষ্ট মনে হয় না। কিন্তু ওই দিন তাম্মানের সাথেও যেটা হয়েছে, উনি ভুলবশত করছে কিন্তু একটাবার সরিও বলে নাই, তো বিষয়টা আমাকে খুবই মানে হার্ট করছে। আর তারপরে তো লাস্ট কয়েকদিন থেকে তাম্মান 3-4 দিন জ্বর, এত জ্বর ছিল, ওকে আমাদের ওষুধ দেওয়া লাগছে। তারপরে হচ্ছে ওর ছেলেটা রাতে ঘুমাতে পারতো না, সে যে পাশেই ফিরে ঘুমাতো, দুই পাশে দুই হাতেই ভ্যাকসিন দেওয়া ছিল, তো দুই হাতেই ব্যথা, আর যেই হাতটা কেটে গেছে ওই হাতটা এত বেশি ব্যথা ছিল যে ছেলেটা কোনোভাবেই ঘুমাতে পারতো না, উঠে বসে থাকতো, মানে আমার খুবই খারাপ লাগছে। কানাডা ছেড়ে আসার আগে লাস্ট মোমেন্টে এরকম একটা বাজে এক্সপেরিয়েন্স হবে এটা কখনোই ভাবতে পারিনি, এর আগে কখনো এরকম কিছুই হয়নি। যাই হোক, এই ছিল আমার আজকের ব্লগ, দেখা হচ্ছে নেক্সট ব্লগে। ব্লগটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন, ভালো লাগলে একটা লাইক করবেন আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ।